দিছে মুসলমান যে আমরা ছোটবেলায় যদিও লজ্জাজনক নয় সুন্নাতে খতনা করাইছে এই সূত্রে মুসলমান শাহিন খোলো এটা ওকে মুসলমানদের তাকওয়া যে মুসলমানদের আল্লাহর প্রতি বিশ্বাস এটা পৃথিবীর কারণ আমাদের ঈমান না আর এই ঈমান মাগরিবের পরে লেখাপড়া মায়ের গর্ভধারণ কেউ শিখে আসে সবাই কি শিক্ষকের কাছে সর্বপ্রথম আমাদের মাতৃকুলে মাই হচ্ছে সর্বপ্রথম শিক্ষক তখন ধীরে ধীরে আমরা পছন্দক্রমে বিভিন্ন শিক্ষকের কাছে বিভিন্ন জিনিস শিখে আমরা বড় হয়েছি কোরআন শেখার মাধ্যমে রাসূল আল্লাহ সম্পর্কে জানতে পেরেছি কিন্তু আমরা জানি অনেক এখানে মানে সোশ্যাল মিডিয়ার কারণে মানে আমি তো বলতেছি আমার আবেগ থেকে বলতেছি যে ওয়াজ জানে না এমন কোনো একটা পার্সন নাই একটা কথায় একটা বিষয়ে কথা বলেন তর্ক করেন বা নাইটের আলোচনা করেন দেখবেন এক একজন অনেক কিছু জানে অনেক অনেক আমরা মানি মানুষ মানে না মানার কারণে যারা বেদিন ফাসিক ফুজ্জারদের সাথে এক হয়ে যাচ্ছে তাদের মধ্যে আর মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য থাকতেছে না আমি তো মনে করি ইসলাম কোনোদিন সংখ্যা দিয়ে বিজয়ী হয় না বা ইতিহাসেও আছে সংখ্যা দিয়ে ইসলাম কোনোদিন বিজয়ী হয় না ইসলাম বিজয়ী হয়েছে দিন বিজয়ী হয়েছে ঈমান এক একটা মিসাইল এক একটা বুলেটের চেয়ে মনে করি এক একজন ঈমানদার ব্যক্তি অনেক শক্তিশালী কিন্তু আমরা এটা কি মুখে বলি তো অন্তরে বিশ্বাস যাই হোক আজকের এখানে সম্মানিত মেহমানগণ যারা আসছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছেন হয়তোবা সবাই তাদের পরিচয় দিয়েছে বা দেয় নাই কিন্তু এক কথা কি আমরা একটা ইসলামী সমাজ ইসলামিক সংগঠন কায়েম করার জন্য বাংলাদেশে এই সংগঠনটা বিশেষ করে বাংলাদেশ কেন্দ্রিক কিন্তু প্রবাসে এটা কার্যক্রম আছে এটা সম্পর্কে আমরা সবাই অবগত আছি কিন্তু আমরা শেখার মাধ্যমে শেখানোর মাধ্যমে সামনের দিকে আগাতে চাই আর কি যাই হোক আমাদের অফিসে মনে হয় এই প্রোগ্রাম প্রথম আপনারা সবাই যারা আছেন ভাইদের সাথে আমাদের সাথে যোগাযোগ রাখবেন বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন এই আর কি আর সবাই তো ভাইরা সব কথাই বললো যে সামনের দিনে হয়তোবা প্রবাস কেন্দ্রিক ভোটাধিকার যে এত বছর আমরা প্রয়োগ করতে পারি নাই বাংলাদেশে বসে যাই আমরা তো সবাই মজলুম ছিলাম যারা এই সমাজের সবাই ছিল বা ছিল না অনেক লোকই মজলুম ছিল এখন যেহেতু আমাদের সামনে একটা সুযোগ হয়তো আসতে পারে আমরা ব্যালট যুদ্ধের মাধ্যমে আমাদের শক্তি জানাতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ